মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে বলা ভুল, কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে ঘড়িতেই 9:30। আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর অরির তো এক্সাম চলছিল, তো এতদিন আমি সেরকম কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হচ্ছে আমার সাথে, তার জন্যই শেয়ার করতে পারিনি। তো তার জন্য এক্সট্রিমলি সরি, বাট চেষ্টা করব এখন থেকে, যেহেতু পুজো আসছে, বিভিন্ন ফেস্টিভ্যাল মুড চলে আসছে সামনেই, বিশ্বকর্মা পুজো, সব কিছু নিয়ে ভালো থাকার চেষ্টা করব। তো তার জন্য একটু ছোটোখাটো কিছু কিছু ব্লগ শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। আর অরির এক্সাম প্রায় শেষের দিকে, ইম্পর্টেন্ট এক্সামগুলো হয়ে গেছে, শুধু ওয়েডনেসডে হচ্ছে জিকে হবে, তারপরে এই ওরাল টোরাল এই সমস্ত আছে। তো মোটামুটি 4 দিন ওর ছুটি এখন বলতে পারো। তার জন্য বাড়িতে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, তোমরা তো দেখেইছো, জানো, আর সেটাই করছে। তো সকাল থেকে উঠে আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি করব ব্রেকফাস্ট। অরিও শুধু চা বিস্কিট ওকে দিয়েছি, কারণ অরির গলাটা একটু খুসখুস করছে, কাশি কাশি মতো হচ্ছে, কারণ ওয়েদারটা তো খুব খারাপ। কালকে বৃষ্টি থেকে বাড়ি আসার সময় একটু ভিজেছে হালকা পাতলা, তো তার জন্য একটু ঠান্ডা লেগেছে, হালকা পাতলা, খুব বেশি না। তো তার জন্য ওকে একটু চা দিয়েছিলাম। আর বেশি কথা বলবো না, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বসে এখন টিভি দেখবে, নাহলে ওকে কন্ট্রোল করা খুব প্রচণ্ড দুষ্কর। ওকে আমি এখন টিভি চালিয়ে দেবো, টিভি দেখবে। চলো, এটা ছেড়ে দাও, না বাধ্য হবে না, তুমি বসো সোফায় বসো, সোফায় বসো, খাটে না, সোফায় বসো, বসো, লাফাবে না, বসো, চুপ করে বসো, না টিভি চালিয়ে দেবো না, বসতে বলেছি, শুতে না, ওঠো ওঠো ওঠো, শুতে না, শুয়ে শুয়ে টিভি দেখা যায় না, বসে সব সময় শুতে নেই, তোমাকে বলছি না সোজা হয়ে বসতে হয়, সোজা হয়ে বসো। তো এখন নিজেই টিভি চালাতে শিখে গেছে, সবই জানে, কোন রিমোট দিয়ে কীভাবে চালাতে হয়, ওই নিজেই একা চালিয়ে নিল। টিভি রিমোটটা লাগবে না, আমি নিয়ে নিলাম। একা একাই চ্যানেল ঘোরাচ্ছে, একা একাই সব। সকালবেলা ব্রেকফাস্ট করার আগে গোপালকে একটু খেতে দিয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট বানাবো। আর বৃষ্টির মধ্যে শান্তিপুর গেছে, ওর একটু দরকারি কাজ আছে, তার জন্যই। আর তাড়াতাড়ি করে গোপালকে একটু খেতে দিই, সেও বেচারা বসে আছে, কখন তাকে খেতে দেবো বলে। আর গোল 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 করবা, দেখবা লাড্ডু হয়ে গেছে। কেন লাড্ডুর কথা হঠাৎ মনে পড়লো কেন? আমার তো লাড্ডু খেতে খুব ভালো লাগে তো, এই জন্য।
এখানে আমি আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো আমি লঙ্কা খুব একটা বেশি দেবো না, যেহেতু অরি খাবে, একটা লঙ্কা দেবো। একটা লঙ্কা দেবো, কারণ অরি খাবে তো, তার জন্য। এখন আমি তরকারিতে এরকম কমই লঙ্কা দিই। আমরা যা রান্না করি আমাদের জন্য, অরির জন্য ঠিক তাই রান্না করি। তো একটু কম ঝাল দিয়ে রান্না করি, যাতে অরি খেতে পারে আমাদের তরকারি। ওর জন্য যাতে আলাদা করে রান্না করতে না হয়। আমাকে ডক্টরই বারণ করেছে, ওর ডক্টরই এটা সাজেস্ট করেছে যে ওর যে বয়স রয়েছে সেই বয়সে এখন আলাদা করে রান্না করানোর দরকার নেই ওর জন্য। আপনারা যেটা খাবেন সেটাই ও খাবেন, বাট একটু ঝালটা কম দেবেন, এই আর কি। ওদের একটা জিনিস দেখাই, এই যে আপেলটা দেখেছো, দেখে বলো তো কে খেয়েছে? দেখে মনে হচ্ছে না এটা ইঁদুর না কিছু একটা খেয়েছে। এটা অরি খেয়েছে। অরি খেয়ে, আপেল খেয়ে কখন এখানে এভাবে রেখে দিয়েছে আমি বুঝতেই পারিনি। তো বিশ্বজিৎ বললে এটা অরিই খেয়েছে, অরিরই কাজ। আমি তো ভেবেছিলাম মনে হয় আপেলটা পুরো ইঁদুরে খেয়ে নিয়েছে। আমি ভাবছি ফ্রিজের ভেতর থেকে ইঁদুরে খাবে কী করে? তখন আমি বিশ্বাস করলাম এই আপেলটা কে খেয়েছে গো, ফ্রিজের ভেতরে আপেল থাকে, আপেল কেন ইঁদুরে পেলো কী করে? তখন বিশ্বজিৎ বলছে ওটা অরি খেয়েছে, ইঁদুর খায়নি। তো অরি পুরো ইঁদুরের মতো এরমভাবে খায়, ও পুরো আপেল নিয়ে এভাবে নষ্ট করে, খেতে পারে না, লাস্টে এই অর্ধেক এভাবে একটু একটু করে খেয়ে রেখে দেয়। অরিকে ঝোল দেবো না, ওকে আলু দেবো, ঝোল খায় না একদমই, আলু দেবো। তো এই যে রুটি আর তরকারি। তো অরি জানে এটাকে কী বলে? চলো গিয়েই তোমাদের শোনাচ্ছি তরকারিকেও কী বলে। কোথায় বসো, না পা ব্যথা করছে, ঠিক আছে আমি পরে টিপে দিচ্ছি, আগে তুমি খাবারটা খেয়ে নাও। কী দিয়েছি রুটির সাথে? এটা কি? এটা আলু। আলু না, তুমি একটু আগে কি বললে বলো? রুটির সাথে এটা কি দিয়েছি? ডাল। এটা ডাল। ওকে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, যেটাই দেই না কেন, সাথে যদি কোনো তরকারি দিই সেটাকে ও ডালই বলে। আর ডালকেও ডাল বলে, তরকারি দিলেও ডাল বলে। হ্যাঁ, দুপুরে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। এখানে আজকে রান্না হচ্ছে সয়াবিন দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। এখানে ভাত হচ্ছে, আর ভাবছি একটু ঝিঙে পোস্ত করব, দেখা যাক কী হয়। তো আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট। এখন আমি বানাবো ঝিঙে পোস্ত। তো তোমাদের ঝিঙেগুলো দেখো, কত বড় বড় ঝিঙে, দেখো অনেক বড় বড়, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, অনেক বড় বড় ঝিঙে। তো এই ঝিঙেগুলো আজকে পোস্ত হবে। তো নিরামিষের দিন আমার একটু পোস্ত টোস্ত খেতে বেশ ভালো লাগে, তো সেটাই করব। এদিকে সয়াবিন পনির দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করা, সেটা করা হয়ে গেছে, দেখা যায়। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সকাল থেকে যে স্পিডে বৃষ্টি হচ্ছে, এখন বাজে বেলা 11:30, এখনও ঠিক সেই একই স্পিডে বৃষ্টি হচ্ছে। ঘরে একা একা থাকে আর কী সব করে দেখো। তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, দাঁড়ো, কারণ সামনে গেলে এটা বুঝতে পারবে। আর করবে, সারাদিন তো একা একাই থাকে যতক্ষণ বাড়িতে থাকে। ওর বাবা নয় আমি, নয় ওর দাদু ভাই, নয় ও একা। তাছাড়া তো আর ওকে তো কিছু একটা নিয়ে সময় কাটাতে হবে। তো এখন একটু যাচ্ছি ছাদে, গাছগুলোর কি অবস্থা দেখি, গাছের টবগুলোতে হয়তো জল ভরে রয়েছে, তাই একটু দেখে আসি। এই বাবা, টবগুলো পুরো জল ভরা। প্রথম দেখাই, দেখো আমার গাছে ফুল হয়েছে, এই দেখো। তো আর একটা জিনিসও শেয়ার করা হয়নি, বিকজ অনেক দিন তো আমি এই ভিডিওটা করিনি,
মানে ব্লগ এরকমভাবে ব্লগ করিনি, তার জন্য তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। তো সেটা হলো আমাদের 3 তলায় ঘর হয়েছে। তোমরা দেখেছো হয়তো যেই জায়গাটা এরকম গাছ লাগানো আছে তার এই পাশটাও পুরো ফাঁকা ছিল। আমি মাঝে সাথে একটা নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই জায়গাটায় ঘর হয়েছে, আর এই যে সামনে যেটুকু দেখলে সেটুকুই ফাঁকা আছে ওই গাছ ফাছগুলো লাগানোর জন্য। তো চলো আমি তোমাদের আজকে একটু আমাদের নতুন ঘরের একটু রুম ট্যুর দেখিয়ে দিই বলতে পারো, একটা ছোটোখাটো। এই যে হচ্ছে উপরে ঘর হয়েছে, এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে। তো এটা হচ্ছে বাথরুম, যখন এখনো কমপ্লিট হয়নি, অনলি প্লাস্টার হয়েছে বাথরুম। আর এখানে সব আমি ইট ওই গাছ ফাছগুলো রেখেছি বলে এই জায়গাটা সব ইটগুলো রাখা হয়েছে, ভাঙাচোরা রাখা হয়েছে, অনলি প্লাস্টার হয়েছে, আর কিছু এখনো কমপ্লিট হয়নি। এই যে বাথরুমটা অনেক বড় সড়োই হয়েছে। বাথরুম থেকে বেরিয়েই এইটা হচ্ছে একটা রুম, এই যে রুমটা দেখো অনেক বড় না, তো একটা সিঙ্গেল রুমই করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি বাবা থাকার জন্য সেরকমই প্ল্যানিং আছে, ভবিষ্যতে বাবা এখানে থাকবে সেরকম প্ল্যানিং করা আছে। তো রুমটা এখন এই সবই মোটামুটি অর্ধেক কমপ্লিট, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, এখনও রং ঠং হবে, অনলি জাস্ট প্লাস্টার হয়েছে। তো এই ফার্স্টে একটা ছোট একটা জায়গা করা আছে যেখানে একটা ওয়াল আলমারি হবে, সেরকম একটা জায়গা করা আছে। কর্নারটা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো এই ঘরে 2টো জানলা আছে, বড় বড় দেখে 2টো জানলা আছে। যা এর মধ্যে পাটা চলে গেল, যা। তো পুরো ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গেছে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, অনলি জাস্ট টাইলস বসবে, কালার হবে, আর বাথরুমটা এই কোমর টোমরগুলো বসবে, এটুকু হলেই মোটামুটি কমপ্লিট। আমি রাবার গাছটা রেখেছি, তো রাবার গাছটা না বুঝতে পারছি না ব্যাপারটা কি হয়েছে। তো জল দিচ্ছি, মাটিও দিয়েছি, কিন্তু এরকম পাতাগুলো ঝিমিয়ে গেছে কেন বুঝতে পারছি না। তোমরা কেউ জানলে আমাকে একটু বলো। আমি রোদে রাখিনি, ঘরের ভেতরেই রেখেছি, কেন এরকম হয়েছে বুঝতেও পারছি না। বৃষ্টি হচ্ছে, বিশ্বজিৎ এখনও আসেনি, সেই ভোরবেলা বেরিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। তো ফোন করছি ওকে, বললো প্রায় চলে এসেছে। আমি আবার অফিস যাব, কারণ আমার আবার ইভিনিং ডিউটি আজকে, তো তার জন্যই রেডি হতে হবে। আমার তো রান্নাবান্না হয়ে গেছে, জাস্ট আমি এখন স্নান করে রেডি হয়ে বেরোবো, এই জাস্ট আর কি। আমি রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য, স্নান হয়ে গেছে, এখন বেরোবো। স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন বেরোবো। এই যে টিফিন গুছিয়ে নিয়েছি, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। তো বিশ্বজিৎ তো চলে এসছে বাড়িতে, ও এখন আমাকে একটু এগিয়ে দিতে যাবে। তো অফিসের জন্য বেরিয়ে গেছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে, আমি আর বিশ্বজিৎ। তো বাধ্যতামূলক যেতে তো হবেই। আর রাস্তাতে দেখো পুরো এত বৃষ্টিতেও জ্যাম মোটেও কম ছিল না। তো ফাইনালি রাত্রেবেলা ফেরার পথে। তো এই ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে খুব শিগগিরই। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু জানিও।